সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী পদের যে পরীক্ষা হয়ে গেল 22শে অক্টোবর, তার প্রশ্ন সমাধান নিয়ে। এতক্ষণ যারা প্রশ্ন সমাধান দেখেছেন বা যারা দেখেননি, সবাই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। শুরুতে প্রথম প্রশ্ন ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন নদীর নিচ দিয়ে মিলিত হচ্ছে? এটা হবে হচ্ছে, আমরা জানি চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচে টানেল হচ্ছে, যেটা নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। তাহলে এটা হবে কর্ণফুলী নদী। কারাগারে রোজ নামছা গ্রন্থের ভূমিকা লিখেছেন কে? এটা হবে হচ্ছে শেখ মুজিবুর রহমানের হচ্ছে বড় মেয়ে শেখ হাসিনা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের সুরকার কে? এই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটা লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। গানটা প্রথম সুর করেছিলেন হচ্ছে আব্দুল লতিফ, তারপরে এটা সুর পরিবর্তিত হয়ে আলতাফ মাহমুদ তারপরে সুর করেন। এখন আলতাফ মাহমুদের সুরটাই প্রচলিত। 4 নম্বর বলছে, আইএসবিএন এর সঠিক পূর্ণরূপ কি? এটা হবে হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। এটা বইয়ের ক্ষেত্রে হচ্ছে যখন করা হয়, মানে বই প্রকাশিত হয়, তখন প্রত্যেকটা বই একটা করে নাম্বার থাকে, যেটাকে বলা হয় হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার হবে এটা। এশিয়া ইউরোপকে বিভক্তকারী পর্বতমালার নাম হচ্ছে ইউরাল পর্বত, যেটা রাশিয়াতে অবস্থিত। এরপরে আসি হচ্ছে, সাবমেরিন কেবলের মাধ্যমে কোন দ্বীপের সাথে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে? এটা হচ্ছে সন্দ্বীপ। অ্যান্তোনিও গুতেরিস জাতিসংঘের কততম মহাসচিব? এটা হচ্ছে 9ম মহাসচিব। জিইউআই এর সঠিক পূর্ণনাম হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। 9 নম্বর বলছে, 2018 সালে মহিলা টি-20 এশিয়া কাপ ক্রিকেটে কোন দেশ শিরোপা জিতেছে? এটা হবে বাংলাদেশ। নিচের কোনটি বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়? এটা ভারতের হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা ধ্বংস করে দেওয়া হয়েছিল, পরবর্তীতে আবার এটা কার্যক্রম শুরু হয়েছে। ইমরুল কায়েস কোন ভাষার শ্রেষ্ঠ কবি ছিলেন? এটা হচ্ছে আরবি ভাষা। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? পানামা খাল হচ্ছে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে ডিসকানেক্ট করেছে। হন্ডুরাসের রাজধানী কোনটা? এটা হবে তেগুচিগালপা। পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি? আমরা জানি যে নদীতে সবচেয়ে পানি বেশি প্রবাহিত হয় সেটা প্রশস্ততম নদী আমাজন। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি কে? সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, এটার স্থপতি হচ্ছে নিতুন কুন্ডু। এবার ইংলিশে আসি, বলছে ইউ হ্যাড বেটার ড্যাশ দ্য অফার। আমরা জানি হ্যাড বেটার হচ্ছে আমাদের মডাল ভার্ব, সুতরাং তারপরে ভার্বের বেস ফর্ম বসবে, এটা হবে অ্যাকসেপ্ট। হি ইজ রাইটিং আ লেটার, এটা মেক ইট প্যাসিভ। আমরা জানি প্যাসিভ করতে হলে প্রথমে অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো, আর লেটার, তারপরে যেহেতু ইজ এবং কন্টিনিউয়াসটা, সুতরাং ইজ বিং হবে, তারপরে রিটেন বাই, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। 18 বলছে উই নিড টু বাই সাম নিউ ড্যাশ, এটা হচ্ছে ফার্নিচার। ফার্নিচার যেহেতু আনকাউন্টেবল নাউন, সুতরাং এটার কোনো প্লুরাল ফর্ম আসবে না। এরপর 19 নম্বর বলছে উই নিড অ্যাজ ড্যাশ পিপল অ্যাজ পসিবল। পিপল যেহেতু কাউন্টেবল প্লুরাল নাউন, সুতরাং এটা হবে অ্যাজ মেনি পিপল। জুথি উইল ডিসকাস দ্য ইস্যু উইথ মিজান ড্যাশ ফোন, এটা হবে হচ্ছে বাই ফোন। যদি ফোনের আগে আর্টিকেল দা থাকে তাহলে ওভার দা ফোন, অথবা যদি শুধু টেলিফোন থাকে তাহলে ওভার ফোন হবে, কিন্তু শুধু ফোন থাকলে সেটা হবে বাই ফোন। হুইচ সেন্টেন্স ইজ অ্যাপ্রোপ্রিয়েট? 4টা সেন্টেন্স লেখেন, আই ফেল্ট হিজ পালস, আই ফাউন্ড হিজ পালস, আই এক্সামাইন্ড হিজ পালস অ্যান্ড আই স হিজ পালস। ডাক্তাররা মানুষের পালসকে ফিল করে, সুতরাং এটা হবে আই ফেল্ট হিজ পালস। 22 বলছে দ্য ফ্রেজ ডি জুর মেন হচ্ছে, এটার মেন হচ্ছে আইনত বা বাইল। দ্য ফ্রেজ এন্ড ইন স্মোক, এন্ড ইন স্মোক মানে এটা বিনষ্ট হয়ে যাওয়া, অর্থাৎ কাম টু নাথিং। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইডিয়ম ফিঙ্গার ইন দ্য পাই? ফিঙ্গার ইন দ্য পাই মানে কোনো কিছুতে নিজেকে জড়িয়ে ফেলা, অর্থাৎ ইনভলভিং ইন সামথিং। 25 বলছে কৃপণ ব্যক্তির অর্থ সঞ্চয়ের সময় ব্যয় করে, এটা হবে দ্য মাইজার্স স্পেন্ড দেয়ার টাইম ইন হোর্ডিং মানি। আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল, যেহেতু ইউজফুল কথাটা আছে, সুতরাং এর আগে আর্টিকেল হবে এ। তারপরে বলছে ড্যাশ অ্যামেজিং সং হান্টেড মি ফর আ লং টাইম, যেহেতু এখানে সং আছে সুতরাং এটা সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে দ্যাট অ্যামেজিং সং হবে। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা বলছে রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি,
দ্য রিচ ইজ নট হ্যাপি অলওয়েজ, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে দ্য রিচ যেহেতু প্লুরাল বোঝাচ্ছে, সুতরাং দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। দ্য ওয়ার্ড প্রিসিডেন্স, প্রিসিডেন্স অর্থ কি? প্রিসিডেন্স মানে হচ্ছে প্রাধান্য দেওয়া কোনো কিছু, অর্থাৎ প্রায়োরিটি হবে এটা। 30 নম্বর বলছে পেশেন্স ইজ ভার্সু। হিয়ার ইজ ওয়ার্ড পেশেন্স শব্দটা কি? পেশেন্স হচ্ছে যেহেতু এখানে বাক্যের সাবজেক্ট, সুতরাং এটা হবে হচ্ছে নাউন। তারপর বলছে আই ওয়াটার দ্য প্লান্টস। এখানে ওয়াটার কি অর্থে ব্যবহৃত হয়েছে? যেহেতু এটা বাক্যের সাবজেক্টের পরে ব্যবহৃত হয়েছে ভার্ব হিসাবে। চুজ দ্য কারেক্ট ট্যাগ করছেন আঞ্জুমান নোজ হাউ টু সুইম। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সুতরাং হচ্ছে ডাজ নট শি। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ আ সিম্পল সেন্টেন্স? হি ইজ উইক বাট হি ইজ আ হার্ড ওয়ার্কার। হি ইজ উইক অ্যান্ড হার্ড ওয়ার্কার, যেহেতু অ্যান্ড এবং বাট আছে, দুইটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে বলছে ইন স্পাইট অফ বিং উইক হি ওয়ার্কস হার্ড, এটা সিম্পল সেন্টেন্স। ডি নম্বর বলছে দো হি ইজ উইক হি ওয়ার্কস হার্ড, যেহেতু দো যুক্ত আছে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। 34 নম্বর বলছে মে অলমাইটি হেল্প ইউ, ইট ইজ অন, এটা কোন ধরনের সেন্টেন্স? এটা যদি প্রার্থনা বোঝায়, সুতরাং অপটেটিভ সেন্টেন্স। 35 বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ম্যাসকিউলিন, এটা হবে হচ্ছে ল্যাড। এই আর কি মোট ছিল সাধারণ জ্ঞান এবং ইংরেজি। এবার আমরা বাংলা অঙ্কে যাব। বলছে নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? প্রথমে আছে 0.3, তারপর রুট ওভার 0.3। কোনো সংখ্যাকে যদি দশমিক থাকে সেটা রুট করলে আরো বৃদ্ধি পায়, অর্থাৎ এটা হবে 0.54। তারপর 1/3 হচ্ছে 0.33 এবং 2/5 হচ্ছে 0.4। তো এটা বড় সংখ্যাটা হবে 0.4। 37 বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে দৈর্ঘ্য কত? তাহলে আমি ধরলাম দৈর্ঘ্য 2x, তাহলে প্রস্থ হবে x, ক্ষেত্রফল হচ্ছে 2x স্কয়ার, এই 2x স্কয়ার সমান 1250, তাহলে x স্কয়ার সমান 625 হবে, x এর মান 25, তাহলে এটার হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে 2x অর্থাৎ 50। 38 বলছে যে কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? আমরা জানি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তে সে অতিভুজ স্কয়ার যেটা আমরা অ্যাপ্লাই করব, সেটার ক্ষেত্রে অতিভুজটা হবে হচ্ছে বড় বাহু যেটা, তাহলে এখানে 3 4 5 যেটা আছে সেটার বড় বাহুটা হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার সমান 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মিলে যাচ্ছে, সুতরাং এই 3 4 5 অনুপাত হলে সেটা দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। 39 বলছে পরপর তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে? এটা সম্পর্কে আমি আগে বলে রাখি যে পরপর তিনটা সংখ্যার গুণফলের ক্ষেত্রে 0 থেকে শুরু করে, না 0 বাদ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 এর ভিতরে পরপর তিনটা সংখ্যা গুণ করলে এরকম ধরনের মান চলে আসে। এটাই হচ্ছে সবচেয়ে সহজ বুদ্ধি। যেমন আমি যদি 2 3 4 গুণ করি তাহলে হচ্ছে 24, বা যদি 3 4 5 গুণ করি তাহলে হচ্ছে 60, আর 4 5 6 গুণ করি তাহলে 120 হয়ে যাচ্ছে। আমরা এইভাবেই মূলত বের করব। তাও আমরা সব ফর্মুলা দিয়ে একটু দেখি। সংখ্যা তিনটা হচ্ছে x - 1 x আর x + 1, এই তিনটাই আমরা গুণ করব, তাহলে 120 হবে, অর্থাৎ x³ - x - 120 = 0। এখন এইটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে ভাগশেষ উৎপাদকের মাধ্যমে। সেক্ষেত্রে আমরা এই যে লাস্টের লাইনটা আগে করে নিব। x - 5 কে তিনটা জায়গায় বসাবো, প্রথমে x² নিব কারণ x³ মিলাতে হবে, তাহলে গুণ করে দিলে হচ্ছে 5x²। এবার আমরা 5x² এর ক্যান্সেল করার জন্য 5x নেব, তাহলে আবার গুণ করে দিলে 5x² - 25x। এখন আমাদের শুধু একটা x লাগবে, তাহলে হচ্ছে 24x দিয়ে গুণ করলে আমাদের হয়েছে 24x - 120। তাহলে এখান থেকে x - 5 কমন নিলে x² + 5x + 24, তাহলে x এর মানটা হচ্ছে আমাদের 5, তাহলে x টা হচ্ছে মাঝামাঝি আছে, x এর মানটা 5, তাহলে x এর আগেরটা হবে হচ্ছে 4, পরেরটা হবে 6, এই তিনটা সংখ্যা যোগ করলে হবে হচ্ছে 15। 40 বলছে 1² + 2² + 3² + 50² কত হবে? তাহলে আমরা n n+1 2n + 1 দিয়ে দেব, অর্থাৎ 50 51 এবং 2n + 1 অর্থাৎ 100 যোগ 1, এটাকে 6 দিয়ে ভাগ করলে হবে 42925। এরপর বলছে বৃত্তের ব্যাস 3 গুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে πr²। এখন এই r এর উপর নির্ভর করবে ক্ষেত্রফলটা কম বেশি হবে কিনা, কারণ পায়ের মানটা হচ্ছে ফিক্সড।
তাহলে 8 যদি 3 গুণ বৃদ্ধি পায় তাহলে এটার স্কয়ার আকারে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে হচ্ছে 9 গুণ। তারপরে বলছে 60 থেকে 80 মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে। আচ্ছা 60 এর থেকে মানে বড় তাহলে 61 সর্বপ্রথম মৌলিক সংখ্যা, আর 80 থেকে ছোট সর্বশেষ মৌলিক সংখ্যা সেটা 79, এই দুটো বিয়োগ করলে হবে 18। 43 বলছে 72 সংখ্যাটির মোট কয়টি ভাজক আছে? এটা 1 2 3 4 6 8 9 12 18 24 36 এবং 72, মোট 12টা। এরপর আসি 45 বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটা কত? ক্রমিক সংখ্যা মানে একটার পরে আরেকটা এক বেশি হয়, অর্থাৎ একটা সংখ্যা যদি x হয় পরে x + 1, এই দুটো বর্গ করে বিয়োগ করলে হবে x² + 2x + 1 - x², x ক্যান্সেল হয়ে গেল, 2x + 1 = 199, x এর মান হচ্ছে আমাদের 99, তাহলে ছোট সংখ্যাটা 99, বড় সংখ্যাটা হবে 100। 46 বলছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? প্রতি মিনিটে 60 সেকেন্ড, 60 সেকেন্ডে ঘুরে 90 বার, মানে একবার ঘুরলে 360 ডিগ্রি ঘুরে, তাহলে 360 গুণন 90 ডিগ্রি, তাহলে 1 সেকেন্ডে ঘুরবে 360 গুণন 90/60 অর্থাৎ 540 ডিগ্রি। তারপর বলছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? এটা হবে 4 গুণ। দেখা যাচ্ছে আমি একটা সরলরেখা ধরলাম যে 4 সেন্টিমিটার, সেটার উপরে বর্গ টানলে ক্ষেত্রফল হবে 16 সেন্টিমিটার, আর ওই 4 এর অর্ধেক যেটা সেটা হবে 2 সেন্টিমিটার, ওইটার উপরে বর্গ টানলে ক্ষেত্রফল হবে 4 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল 4 গুণ কম বেশি হচ্ছে। আচ্ছা এরপরে আসি হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটা হবে 2:3। একটা সংখ্যা ধরলাম 5x আর একটা ধরলাম 8x, দুইটার সাথেই হচ্ছে 2 যোগ করা হবে, অর্থাৎ 5x + 2 8x + 2, এটা 2/3 হবে, তাহলে এটা আর গুণ করে দিলে আমরা x এর মান পেয়ে যাব 2, তাহলে একটি সংখ্যা হবে 5 দোকানে 10 আর একটা সংখ্যা হবে 16। এরপর আসছে হচ্ছে আমাদের 49 নম্বর, বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে দৈর্ঘ্যটা ধরলাম 3x, প্রস্থটা ধরলাম x, ক্ষেত্রফল 3x², এটা সমান সমান 300, তাহলে x² মানে 100, x এর মান হচ্ছে 10, তার মানে দৈর্ঘ্য আমাদের 30, প্রস্থ হচ্ছে 10, তাহলে পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ, অর্থাৎ হচ্ছে 80 মিটার। আর 50 নম্বর বলছে 1.1, 0.01 আর একটা 0.0011 এর সমষ্টি কত? এগুলো যোগ করলে হবে 1.1111। এই হচ্ছে আমাদের 50 পর্যন্ত ছিল সাধারণ জ্ঞান, ইংরেজি আর অঙ্ক। এরপর আসি বাংলা। বলছে নিচের কোন বানান গুচ্ছে সব বানানই অশুদ্ধ? এটা হচ্ছে নিকন, সূচগ্র, অনূর্ধ্ব। ও কোন ধরনের স্বরবর্ণ? এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তারপর বলছে বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? এটা 36তম বিসিএস এর একটা প্রশ্ন ছিল, এখানে দুইটাই হচ্ছে বহুব্রীহি সমাসবদ্ধ পদ, জনশ্রুতি এবং অনমনীয়। আসলে তারা প্রশ্নটা সংশোধন না করে আবার ওইটাই কপি করে দিয়ে দিছে। আচ্ছা তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপান ভাঙলো, এটা কোন ধরনের বাক্য? এটাও 33তম বিসিএস এর প্রশ্ন, এটা জটিল বা মিশ্র বাক্য, যে কোনো একটা দাগালেই হবে। 55 নম্বর বলছে রবীন্দ্রনাথের সোনার তরী কোন ছন্দে রচিত? এটা মাত্রাবৃত্ত ছন্দে। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? এটা হবে রাজা রামমোহন রায়, গৌড়িয়া ব্যাকরণ 1833 সালে। অনেকেই নাথানিয়াল বাসি হালহেড দাগাবেন, নাথানিয়াল বাসি যেটা রচনা করেছিলেন এটা পর্তুগিজ ভাষার ব্যাকরণ, সেখানে হচ্ছে শুধু মানে ভোকাবুলারি ছিল, সেখানে ব্যাকরণ ছিল না। এর পাশে উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। মেসো শব্দের সঠিক প্রকৃতি পড়তে হবে মাস যোগ ওয়া ও। 32 সিংহাসন কার রচনা? এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের। মা যে জননী কান্দে কোন ধরনের নাটক? এটা হচ্ছে জসীমউদ্দিনের। কোন ধরনের রচনা? এটা জসীমউদ্দিনের কাব্য 1963 সালে প্রকাশিত হয়। জয়ের জন্য যে উৎসব, এটা হচ্ছে জয়ন্তী। জাতিবাচক বিশেষ্য কোনটি? নদী, মানে নদী অনেকগুলো আছে, যমুনা, মেঘনা, এগুলোকে বলা হয় নামবাচক বিশেষ্য বা হচ্ছে ব্যক্তিবাচক বিশেষ্য, কিন্তু নদীটা হচ্ছে জাতিবাচক। 63 বলছে টিটা খানা খান, এটা কি হবে? এটা পদাশ্রিত নির্দেশক। বাবাকে বড্ড ভয় পায়, এখানে বাবাকে কোন কারক? এটা হচ্ছে উপাদানের দ্বিতীয়া। গণক শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? এটা হবে গণকী, গ মূর্ধন্য কয় দীর্ঘিকা। সুন্দর মাত্রার একটা আকর্ষণ আছে, এটা বাক্যে সুন্দর কোন পদ? এটা বিশেষ্য পদ।
কোন কবিতা রচনা করার জন্য কবি নজরুল ইসলাম কারাদণ্ড হয়েছিল? এটা আনন্দময়ের আগমনে। 1 বছর জেল খাটেন এই কবিতা রচনা করার জন্য। কোনটি রবীন্দ্রনাথের রচনা? এটা হবে চতুরঙ্গ। 59 বলছে সন্ধির প্রধান সুবিধা কি? এটা হচ্ছে উচ্চারণের সুবিধা। এবং বলছে ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? এটা হচ্ছে গুরু। এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের প্রশ্ন 70টা। তো সুপ্রিয় বন্ধুরা, ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।